আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসের এই টপিকসটা রয়েছে। তাই আমি প্রত্যেক স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যাতে এই টপিকসটা খুব সুন্দরভাবে শেখে এবং সে এখান থেকে পরিপূর্ণ নাম্বার অর্জন করে। তো যাই হোক, এইখানে প্রথমে যে রুলসটা আছে সেটা হচ্ছে অনলি অথবা অ্যালন। কোনো অনলি অথবা অ্যালন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে বাক্যের শুরুতে নানবাদ বসে। যেমন আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস। আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে বাক্যের মধ্যে কি আছে? অ্যালন আছে। তো এই অ্যালনটা আমরা উঠাই দিয়ে বাক্যের শুরুতে কি বসাবো? নানবাদ। নানবাদ আল্লাহ ক্যান হেল্প আস। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব খাতা নিয়ে বসার জন্য। যদি কেউ খাতা নিয়ে বসে এবং এই ক্লাসটা করে, আশা করি তার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে যদি অনলি বা অ্যালন দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট বসবে, কিন্তু নাথিং বাট বসাতে হবে যেখানে ওই অনলি থাকবে ঠিক সেইখানে বসবে। ব্যক্তির ক্ষেত্রে যেমন অনলি বা অ্যালন যেখানেই থাকুক, নাম্বারটা বাক্যের শুরুতে বসে, কিন্তু বস্তু বা সংখ্যার ক্ষেত্রে যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাটটা অনলি যেখানে আছে ওইখানে বসবে। যেমন আমরা একটা বাক্য নিতে পারি যে দে হ্যাভ অনলি সাম রাইস ইন দেয়ার হাউস। They have only some rice in their house. অনলি আছে, অনলি দ্বারা কিছু ভাত বুঝিয়েছে বা কিছু চাউলকে বুঝিয়েছে। তো এখানে চাউলটা হচ্ছে একটা বস্তু, তাই এই বস্তুর ক্ষেত্রে অনলি যেখানে আছে আমাদের ওইখানে নাথিং বাট বসবে। দে হ্যাভ, এই অনলির পরিবর্তে বসবে নাথিং বাট সাম রাইস ইন দেয়ার হাউস। এর পরবর্তীতে অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আমি বললাম হি ইজ অনলি 16, তার বয়স মাত্র 16 বছর। তো অনলির জায়গায় আমি এখানে কি বসাতে পারি? নট মোর দেন। নট মোর দেন মানে হচ্ছে তার বয়স 16 বছরের বেশি নয়, আর নট লেস দেন বসালে তার বয়স 16 বছরের কম নয়। হি ইজ নট মোর দেন 16। এই হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ 3টা রুলস। এর পরবর্তীতে যেটা কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে ক্যান নট বাট বসবে। কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন হি মাস্ট ডু ইট। হি মাস্ট ডু ইট। হি মাস্ট ডু ইট। এখানে আমি প্রত্যেক স্টুডেন্টকে রিকোয়েস্ট করব অ্যাক্টিভ হওয়ার জন্য। মাস্ট থাকলে হি ক্যান নট বাট, হি ক্যান নট বাট ডু ইট। কিন্তু যদি আমরা এখানে ক্যান নট বাট না বসিয়ে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি। এটা ক্যান নট বাট না বসিয়ে এখানে ক্যান নট হেল্প বসিয়েও কাজটা করা যেতে পারে। হি ক্যান নট হেল্প ডুইং ইট। হি ক্যান নট হেল্প ডুইং ইট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরকম থাকে হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো। আমরা এই হি হ্যাজ টু গো মানে কি, এর বাংলাটাকে আগে বুঝতে হবে। হি হ্যাজ টু গো, তাকে সেখানে যেতেই হয়। বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। আচ্ছা, তো হি হ্যাজ টু গো, তাকে সেখানে যেতেই হয়। তো হি হ্যাজ টু গো এটার ক্যান নট বাট বসাতে পারি। হি ক্যান নট বাট, হি ক্যান নট বাট গো।
আচ্ছা, হি ক্যান নট বাট গো, যদি তোমরা ক্যান নট হেল্প বসাতে তাহলে এখানে বলতে হি ক্যান নট হেল্প গোয়িং, হি ক্যান নট হেল্প গোয়িং। এর পরবর্তীতে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু না বসে, এটার পাস্ট বসে। মাস্টের পাস্ট কি? হ্যাড টু। যদি এখানে হ্যাড টু বসে, হি হ্যাড টু গো, হি হ্যাড টু গো, তাহলে আমাদের এখানে হ্যাড টু এর পরিবর্তে কুড নট হেল্প অথবা কুড নট বাট বসবে। তাহলে আমরা এখানে বলবো যে হি কুড নট বাট গো, হি কুড নট বাট গো। কিন্তু যদি আমরা এখানে ক্যান কুড নট হেল্প বসাই তাহলে বলবো গোয়িং, হি কুড নট হেল্প গোয়িং। এর পরবর্তীতে যে রুলসটা আছে সেটা হচ্ছে এভরি বা অল যুক্ত। যদি কোনো এভরি বা অল যুক্ত বাক্যকে নেগেটিভ করতে চাও তাহলে তোমার প্রথমে বসবে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। টেন্স অনুযায়ী তোমাকে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসাতে হবে এবং এভরি এর পরে নাউনটি বসবে, তারপরে একটা বাট বসবে, এরপরে প্রদত্ত সেন্টেন্সের বাকি বাকি অংশ বসবে। যেমন এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে আমরা এই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। এরপরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা বসাবো, এর পরবর্তীতে একটা বাট, তারপরে যা আছে তাই। এভরি দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি থেকে শেষ পর্যন্ত। as soon as যুক্ত বাক্যকে আমরা যেভাবে করব, as soon as এর যে নিয়মটা, আমরা নিয়মটা মুখস্থ করতে গেলে দেখা যায় যে অনেক কঠিন একটা বিষয় হয়ে যায়। তো আমরা as soon as এর যে বাক্যের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আমরা নেগেটিভ করব। as soon as the thief saw the police, saw the police, as soon as the thief saw the police, comma দিয়ে he ran away। আমরা এই বাক্যটা পরিবর্তন করব, as soon as। এই as soon as এর পরিবর্তে এইখানে বসাবো হচ্ছে no sooner had, তারপরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট বসাবো দ্য থিফ। এই যে ভার্বটা আছে এই ভার্বটার 3 নম্বর রূপ বসাবো সিন দ্য পুলিশ। এই কমা উঠে হবে দেন, এর পরবর্তীতে যা আছে তাই। তোমরা একটু খেয়াল করো, এই যে বাক্যটা আছে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে, as soon as এর পরিবর্তে no sooner had বসাবো, এরপরে যে সাবজেক্টটা থাকবে আমরা সাবজেক্টটা বসাবো, এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে ওই ভার্বের 3 নম্বর রূপ বসাবো, এর পরবর্তীতে যেখানে কমা থাকবে ওই কমা উঠিয়ে আমরা দেন বসাবো। এই যে কমা উঠায় দেন, এরপরে যে বাকি অংশ যেটা থাকবে ওইটা বসিয়ে দেবো, আমাদের একটা সুন্দর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এরপরে যদি কোনো ব্যক্তির কোনো চিরন্তন সত্য বোঝানো হয়, যেমন জসিম ইজ অনেস্ট, জসিম ইজ অনেস্ট, তাহলে অ্যাডজেক্টিভ আছে, ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেই ভার্বের পরে আমরা একটা নট যুক্ত করব, ওই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বোঝাবো। তাহলে জসিম ইজ নট ডিসঅনেস্ট, জসিম ইজ নট ডিসঅনেস্ট। এর পরবর্তীতে যেটা আছে, যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে তাহলে নেভার প্লাস বিপরীত শব্দ, অলওয়েজটা উঠে যাবে, নেভার প্লাস বিপরীত শব্দ বসবে। যেমন হীরা ইজ অলওয়েজ পাঞ্চুয়াল,
Hira is always punctual. তো হীরা ইজ এই অলওয়েজ এর পরিবর্তে নেভার, পাঞ্চুয়াল এর বিপরীত শব্দ লেট, পাঞ্চুয়াল এর বিপরীত শব্দ হবে লেট। হীরা ইজ নেভার লেট। এরকম অনেকগুলো বিপরীত শব্দ আমরা প্রত্যেকটা গ্রামারে পাবো, তো সেইখান থেকে আমরা ওইগুলো পড়ে নিব ইনশাল্লাহ। এরপরে যদি টু ডট টু থাকে সেই নিয়মটা কিভাবে করব, যেমন হি ইজ টু উইক, টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো এই যে টুটা আছে, এই টু এর পরিবর্তে স আর এই টু এর পরিবর্তে দ্যাট, কিন্তু কথা আছে এইখানে দ্যাট বসানোর পরে পুনরায় সাবজেক্ট আসবে, এই পাশে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে। যেমন এখানে ইজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে ক্যান নট বসবে, কিন্তু যদি ওয়াজ থাকতো তাহলে এখানে কুড নট বসতো। তো এখানে হি ইজ সো উইক দ্যাট, পুনরায় সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে হি, এরপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট, ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। কিন্তু যদি এইখানে ওয়াজ থাকতো তাহলে ওইখানে আমার কুড নট হতো। এরপরে অ্যাজ ডটার অ্যাজ যুক্ত বাক্যে প্রথম অ্যাজ এর ক্ষেত্রে নটলেস, দ্বিতীয় অ্যাজ এর ক্ষেত্রে দেন। জিম অ্যান্ড দেলা Jim and Della were as wise as the Maggie. ম্যাগি। তাহলে এই অ্যাজ এবং এই অ্যাজ, প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন। জিম অ্যান্ড দেলা ওয়ার নটলেস ওয়াইজ দেন দ্য ম্যাগি। আজকে আমরা এই 10টি রুলস শিখলাম। আশা করি এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী রুলস গুলো দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ।